অফিসের সকালটা ছিল একেবারে সিনেমার মতো। সবাই ব্যস্ত, কিন্তু হঠাৎ করেই একটা ফিসফিসানি ছড়িয়ে পড়ল, আজ কিন্তু রাহিম ভাইয়ের জন্মদিন। আমি তখন কফি হাতে বললাম, ও তাই নাকি, চলো সবাই মিলে সারপ্রাইজ দিই। সবাই রাজি, কিন্তু কেউ জানে না রাহিম ভাই কেমন সারপ্রাইজ পছন্দ করেন। আমি বললাম, আমার আইডিয়া সেরা হবে, একটু থ্রিল, একটু ড্রামা, অফিস জমে উঠবে। প্ল্যানটা এমন, রাহিম ভাই সকালে ডেস্কে ঢুকতেই সবাই চুপ থাকবে, আলোগুলো নিভিয়ে রাখা হবে। তারপর হঠাৎ সবাই চিৎকার করে উঠবে, সারপ্রাইজ! আর আমি কেক নিয়ে ঢুকব, মুখে স্মার্ট হাসি, হাতে ফুল। সব প্রস্তুতি শেষ। রাহিম ভাই এলেন, দরজা খুললেন, অফিস নিস্তব্ধ, পাখির ডাকুনি। আমি জানালার পর্দার আড়ালে কেক হাতে দাঁড়িয়ে, মঞ্চের নায়ক ভাব। ঠিক তখন কেউ একেবারেই ভুল করে বলল, আসছে আসছে, হ্যাঁ, নিভিয়ে দাও নিভিয়ে দাও। রাহিম ভাই দরজার পাশে থমকে গিয়ে চুপচাপ বললেন, আচ্ছা, আমার ছাড়া সবাই কি কোনো মিটিং করছে? তারপরই আমরা সবাই চিৎকার করে উঠলাম, সারপ্রাইজ! কিন্তু ওমা, রাহিম ভাইয়ের মুখের ভাব দেখেই আমার পা কাঁপতে লাগলো। তিনি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে বললেন, তোমরা কার জন্মদিন উদযাপন করছো? আমি হেসে বললাম, আপনারই তো ভাই, শুভ জন্মদিন। রাহিম ভাই একটু হেসে শান্তভাবে বললেন, আমার জন্মদিন কাল ছিল। সবাই থেমে গেল। আমার মুখে তখন মোমবাতির আলো ঝলমল করছে, মানে কাল? তিনি বললেন, হ্যাঁ, আজ আমার স্ত্রীর জন্মদিন। আমি ভেবেছিলাম অফিসে একটু শান্তি পাবো। আমি বললাম, আচ্ছা, অন্তত কেক তো খাওয়া যাবে? রাহিম ভাই উত্তর দিলেন, ওটা রেখে দাও, সন্ধ্যায় বাসায় নিয়ে বউকে খাওয়াবো, বলবো অফিসের সবাই মনে রেখেছিল। সবাই একসাথে হেসে উঠল। কিন্তু আমি বুঝে গেলাম, অফিসের সারপ্রাইজ মানে শুধু আনন্দ নয়, কখনো কখনো কালের ভুলে আজের মুখ পুড়ে যায়। আমরা অনেক সময় সারপ্রাইজ দিতে গিয়ে ভুল দিন, ভুল মুহূর্ত, ভুল মানুষ বেছে ফেলি। তবুও জীবনের ছোট ভুলগুলোই তো আসল হাসির কারণ হয়ে দাঁড়ায়।